গলার আওয়াজ দেখছেন? ক্ষমতায় যদি যায় এদেশে টিকতে পারবো? গলার আওয়াজ তো সত্য কথা বলি দেখে গলার আওয়াজটা বড়। আপনারা তো পকেটে চুরির টাকা আছে বলে গলার আওয়াজটা ঠান্ডা, কারণ মাথাটা ঠান্ডা। 16 বছর শেখ হাসিনার সাথে ছিলেন না, মাথাটা তো এইজন্য ঠান্ডা। মামলা করা উচিত, বিএনপি ক্ষমতা আসলে আপনার নামে মামলা করবে। শেখ হাসিনার যদি খুনি বলতে, ওনাদেরকেও খুনি বলতে হবে। দেখছেন 5 আগস্টের পরে যত খুন করেছে এই দেশে, 5 আগস্ট পরে ধরে ধরে নিয়ে কি খুন করছি? কারে না করছেন? 4বার জাতীয় পার্টির অফিসে গিয়ে মানুষ খুন করছেন। এখানে কে ভিতরে জলে মরছে? জাতীয় পার্টির অফিসে যখন হামলা হয়েছে আমরা যাই জাতীয় পার্টির অফিসে? একদম না। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে দিয়ে বলেছে আসেন এখানে জাতীয় পার্টি করার জন্য। এনসিপি কিন্তু আপনাদের পক্ষে স্টেটমেন্টও দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে না। বিএনপি বলেছে, বিএনপি মিথ্যাচার করতেছে এখানে। নাই কথা বলেন না, খামোকা মিথ্যাচার শব্দটা আপনি বললেন না। আপনারা এই দেশে যা করেছেন, খুন করতে বলতে হবে এখানে। বাংলাদেশের 53 বছর যে মবক্রেসি হয় নাই, মানে এই মবক্রেসি 5 আগস্টের পরে মবক্রেসি গোষ্ঠী কিলায়, মবক্রেসি গোষ্ঠী কিলায়। অবশ্যই ওনাদের জন্য একদম রাস্তা বিএনপি ছাড়া এই দেশে ওনাদেরকে কেউ ঠিক করতে পারবে না। যেই বিচারপতিরা বুঝছেন, বিচারপতিরে কানে ধরে নামায় দিবে, বিনা বিচারে মানুষকে সুষ্ঠুভাবে বিচার না কইলে, মানে 5 তারিখ পর্যন্ত 5 তারিখের পরে মবক্রেসি করে রাষ্ট্রপতি সরাইতে গেছিল, সেনাবাহিনী প্রধানের সরাইতে গেছিল। এরপর আমরা আপনার কাছ থেকে সময় কি করছিল? আপনার কাছ থেকে এখন যে পর্যায়ে গেছে এখন আর হচ্ছে না তো। এখন আর স্পেস দিলে আমার স্পেসে থাকবে না। আপনার কাছ থেকে সময় কি আমি কথা বলতে পারবো না উনি কথা বলবেন? ওনার ক্ষমতা বেশি। আমি এখন ছোট করে বলেন। শেখ হাসিনার আমলে টাকাগুলো পকেটে আছে না, ক্ষমতা বেশি তো কথা বলার অধিকারও বেশি। না প্লিজ আপনিই বলুন। আমরা যেই বিচারপতিদের অপসারণ চেয়েছিলাম সেই বিচারপতিরা নিজ মুখে বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। তারা কি ন্যায় বিচার করেছে? বিএনপির ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই? তারা লেজিটিমাইজ করেছে, জেল খাটতে হয় নাই? বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই? সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে? আমার নামে 4টা মামলা করছে। আমার নামে 4টা মামলা। আপনার নামে 40টা মামলা দেওয়া উচিত, কারণ আপনি খুনের দোষর, শুধু দোষর না। এই 5 আগস্টের পরে আপনি এইখানে স্বাধীন বাংলাদেশে বসে আমাদেরকে বলেন খুনি, আমাদেরকে বলেন খুনি। একেবারে ছোট্ট করে মবক্রেসি এইটা উনাদের বানানো। গলার আওয়াজ দেখছেন? ক্ষমতায় যদি যায় এদেশে টিকতে পারবো? গলার আওয়াজ তো সত্য কথা বলি দেখে গলার আওয়াজটা বড়। আপনারা তো পকেটে চুরির টাকা আছে বলে গলার আওয়াজটা ঠান্ডা, কারণ মাথাটা ঠান্ডা। 16 বছর শেখ হাসিনার সাথে ছিলেন না, মাথাটা তো এইজন্য ঠান্ডা। মামলা করা উচিত, বিএনপি ক্ষমতা আসলে আপনার নামে মামলা করবে। আমরা ছোট্ট একটি বিদেশে টিকতে দিবে না, গলার আওয়াজ দিবে না। দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তেও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দুঃখে কান্দে। তারা এক ধরনের অপরাধী, তারা 15 বছর দুঃশাসনকে এক ধরনের লেজিটিমেসি দিয়েছে, কিন্তু আপনারা বলে আমারেও ডাকে নাই, তাদেরকেও ডাকে নাই, আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না, তাদেরকেও ছাড়া নির্বাচন হইলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমিদামি নির্বাচন করছিল তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না? তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল, তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়েসে দিন কাটাইছে। আর যতগুলো টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে সেই টাকার খোঁজ নিলে তাদের পকেটেও বাইর হবে না। ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমিদামি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে। শুনেন, এই বাংলাদেশে এই এত বছর পরে এই প্রথম সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, কেউ কারো পেটে ঢুকে যাচ্ছে না। হ্যাঁ, কোন কোন দল আপনারা তো ঢুকে গেছেন, আপনার এনসিপি তো আরেকটি দলের পেটের মধ্যে ঢুকে গেছেন, সেই অভিযোগও আছে। এখন বললে আরো অনেককে অ্যাটাক করতে হবে, অ্যাটাক করতে চাই না কিন্তু বলতে হবে। না, আমরা কাউকে অ্যাটাক করব না, কিন্তু ফ্যাক্ট তো ফাইন্ড করতে হবে। এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে। কোন কোন রাজনৈতিক দল ছোট, তারা যখন জোট করেছে নির্বাচনী জোট, তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে নাই বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে। এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি, আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি। রাজনীতির জন্য ভালো কিছু দেখেন, কিন্তু দল বিলুপ্ত করে এটা আমি তো বললাম তো, আমি তো গুড সাইন মনে করেন আপনি? না, আমি তাহলে রাজনীতি কই থাকলো? অবশ্যই আমি এইটাকে গুড সাইন মনে করি না যে একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব রাজনীতি বাদ দিয়ে নিজের রাজনৈতিক ব্যানার গুটিয়ে পরিচয় গোপন করে। আমি এখন এখানে একজনের নাম স্পেসিফিক্যালি বলবো। হ্যাঁ, সবার জন্য আমার এত দুঃখ লাগে না। আমার ববি হাজ্জাজ ভাইয়ের জন্য আমার লিটারালি আমার ভীষণ ভীষণ দুঃখ লাগছে। ওনারও তো আপনাদের জন্য দুঃখ লাগে। হ্যাঁ, না না, আমাদের জন্য অনেকের দুঃখ লাগা উচিত, কারণ আমরা তো অভ্যুত্থানের অংশগ্রহণ করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের জন্য অনেক দুঃখ লাগা উচিত সবার। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন মুনাফিকের দল জামাত, ইট ইজ অন রেকর্ড। বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কদু, সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন। খারাপের
ভালো চুজ করছি না করতে পারেন, এটা আপনাদের অধিকার, করেছেন যে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে, দেখবে এটা কোনটা করেছেন। মবক্রেসি যদি বাংলাদেশে পড়েন, জোর করে কোনো বিচারপতিকে তার স্থান থেকে অপসারণ করা কিন্তু 5 আগস্টের পরে এনসিপি করেছে। শপথবদ্ধ রাজনীতিবিদদের তাদের শপথের থেকে নামাই দিতে, আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই। না না অসুবিধা নেই, এটা ভালো হয় আপনি আমার সময় কথা না বললে, আপনি নোট রাখেন। আপনি বাংলাদেশের রাজনীতিতে এই যে কালচার শুরু করে গিয়েছেন মবক্রেসির, এটার জন্য কিন্তু এনসিপিকে একদিন প্রাইস পে করতে হবে এবং এদের নামের সাথে আপনার মানুষ জড়িয়ে দিবে যে মবক্রেসি পার্টি। আপনি মবক্রেসি করে আপনি ভালো করলেন না, আপনাকে আইন আছেন, আইনের কাছে চলে দিতে হবে না, আপনার গলায় জুতা পরাই দিয়ে আমরা পিটাইয়ে পুলিশের কাছে দিব। রাষ্ট্র যখন ব্যর্থ হয় ডেমোক্রেসি রক্ষা করতে, তাইলে আপনি মেনে নিলেন, তাহলে আপনি মেনে নিলেন এই রাষ্ট্র ব্যর্থ সরকার এবং বিগত রিজিমে তো ব্যর্থ হয়েছে রাষ্ট্র। তাইলে আপনি সরকার 8 তারিখের পরে আপনি সরকার তো বসেই দিয়েছেন, মানে 8 তারিখের পরের কথা। 8 তারিখের পরে তো আপনি সরকার আপনারাই বসিয়ে দিয়েছেন, তার মানে 8 তারিখ পর্যন্ত যা হয়েছে সব সঠিক। তাহলে অভ্যুত্থান সরকার করে ফেলতেন। ওকে, আপনি সংবিধান বাদ দিয়ে একটা নতুন অভ্যুত্থানের সরকার করে ফেলতেন, তখন আপনাদের লেজিটিমেসি সব কিছু হয়ে যেত। আপনারা এই সংবিধানে রেখে ইউনূস সাহেব শপথ নিয়েছেন, উপদেষ্টারা শপথ নিয়েছেন, তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা মবক্রেসি করবেন, করে জোর করে নামাবেন, বিসির কানে ধরে উঠা বসা করাবেন। এই উত্তরগুলা এই জাতি কখন নেবে? উনি বলেছেন শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের আমরা সমর্থন দিয়ে গেছি, এটা সঠিক না। না, সেটি আমরাও জানি যে আপনারা শেষ দিন পর্যন্ত ছিলেন, সমর্থন দেয় নাই, উনি বলেছেন সমর্থন দিয়ে গিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি জানেন? আপনারা কি মিডিয়াতে কখনো বলেছেন যে আপনারা এটা অসমর্থন করছেন? আজ পর্যন্ত আপনাদের দল থেকে বিবৃতি আসে, দুঃখ লাগে ভাই, কষ্ট লাগে। আজ পর্যন্ত শেখ হাসিনার দুঃখে ওনাদের জিএম কাদের সেই প্রতিবাদ আমরাও করি। হুমায়ুনুর আপনার কাছ থেকে শুনবো। 14 জুলাই যখন জামাতকে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক নির্দেশনায়, প্রজ্ঞাপন দিয়ে, ওইখানে কিন্তু 14 দল ছিল, আর আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ওখানে ছিল না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নির্দেশনা দিয়ে বন্ধ করার পক্ষে নয়। বক্তব্য দিয়ে সৈয়দপুরে এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন। এই আন্দোলনের পক্ষে জিএম কাদের বক্তব্য অজস্র আছে, যে উনি বলেছেন না, ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করার প্রয়োজন। এটাদের পক্ষে আমাদের সমর্থন যে না, তার প্রমাণ হলো আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন, যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে, জামাতিরা ওনারা নিছে, বক্তব্য দিছে কালকে, আপনি রংপুরে দেখেছেন যে ছেলেটা মামুন, এটা কি আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল। এই আন্দোলনে শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে, নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে। আরিফ নামে আমাদের একটি ছেলে 14 দিন জেল কেটেছে আপনাদের রংপুরে, আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য। আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না, এই কথাটা ঠিক না। আমরা এই সরকারের সাথে ইলেকশন করেছি, যেটা আপনার 14তে আপনি ধরতে পারবেন, 24টা ধরতে পারবেন, 18টা ধরতে পারবেন না, কারণ 18তে বিএনপি ডক্টর কামালের জামাতে ছিল, ডক্টর কামালের নেতৃত্বে বিএনপিও ছিল, সবাই অংশগ্রহণ করেছেন। আমাদের এই 14র জন্য আপনি প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই এটা প্রশ্ন করার প্রয়োজন, এবং আমি মনে করি ছোট করে বলতে হবে। আমার আরো একটু প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছে। দ্বিতীয় হলো, আমার এই যে হুমায়রা বলছেন যে এই দলটাদের নিয়ে এই দলটা কী ধরনের ফেসিবাদকে সহযোগিতা করেছে। আমি যদি নির্বাচন করে এই সরকারের সাথে থাকি, বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার নিয়েই তো আগামী দিনে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে। বর্তমান নির্বাচন যে সরকার বসেছে বলেছে যে আমরা নিয়োগ করতে ছাত্রদের, সেই ছাত্ররা গিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিস 4 বার পুড়তে চেষ্টা করেছে। সেই ছাত্ররা এখনও চেষ্টা করছে জাতীয় পার্টির মিছিলে, নির্বাচনী মিছিলগুলো বন্ধ করার জন্য, নির্বাচন থেকে এখনও সরানোর জন্য গিয়ে আপনার নির্বাচন কমিশনের করছে, চিঠি দিচ্ছে যে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে নির্বাচন থেকে।